বেটা তুই আমারে কস কিপটা এই চুপ রে তুই আমারে কস কিপটা তোমারে কিপটা করব না আমি কি কমু তুমি কিপটা তোমার বাপ কিপটা তোমার 14 গোষ্ঠী কিপটা আরে বেটা তুই আমারে কস কিপটা দাঁড়া শালা কিপটা তোর বাপ কিপটা খারাপ বুঝাইতাছিস বাজার আর বাজার কি করব আমি হ্যাঁ আমি তো আর সহ্য করতে পারছি না গিন্নি আরে ও গিন্নি 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 আরে ও গিন্নি আরে কি হলো কোথায় গেছো গিন্নি দেখছি না কেন আরে কি হইছে এমন চিল্লাতেছেন কা আরে বুদির জ্বালায় কানটা ফেটে যাচ্ছে হ্যাঁ তা তো ফাটবে এখন একটু আমারে পানি খাও না এরকম করছো কেন গো ঠিক আছে বসেন এখানে বসবো মানে চালু করে নিয়ে আসো আর তো সহ্য হচ্ছে না আমার গরম হায় হায় রে গরম আমি যে কি করব রে ওকে এই যে নেন আরে কি করছো তুমি গিন্নি তো কি করব আপনার সাথে ভালো ব্যবহার করতে আমার ভালো লাগে না কেন এরকম করছো তোমার জন্য তো জামা এনেইছি তারপরেও তুমি আমার এরকম জামা করছো লাগবে না আপনি দেখছেন ফল পাকড় তো সবই নষ্ট হয়ে যাচ্ছে আরে নষ্ট হয়ে গেছে মার্কেট করে দিবেন আমাকে আরে দিবনি মার্কেট করে এর জন্য বুইড়া তোমার বয়সে তো বিয়ে করে আমারই 12টা বাজায় দিবেন আপনি আরে কি যে ভুল করেছি মহা ভুল করেছি আমি মহা ভুল করেছি গিন্নি তোমাকে আমি সাথী করে খুব ভুল করেছি গিন্নি কেননা আমার আগের পরিবার খুবই ভালো ছিল আমাকে খুব যত্ন করতো আমি আরো বেশি চলতেছি তুমি কি চাও যে আমি মরে যাই আমার সম্পত্তিটা কাজ করার জন্যই কি তুমি এসেছো ঠিক আছে আমি এটাই চাই মরে যান আপনি যাই মালিক তুমি ভরসা মালিক তুমি সবই জানো গাছের দিক নজর দেন কাঁঠালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে খালি কাজ আর কাজ রে বাবা এত কাজ ওটাই দেখে আগে উদ্ধার করেন আমি এত কাজ কেমনে করব এই তো আসলাম বাজার থেকে কোথায় একটু বসতে দিবা কোথায় একটু আমার জন্য তো একটা কাজের লোক এনে রাখতে পারেন বাসায় আরে কাজের লোক তো এরকম পাচ্ছি না শুধু খালি তুমি তো চাও কাজের লোক কাজের লোক কাজের লোক তুমি তো খালি সেই ধান্দায় থাকো কেমনে আমার সংসারটা না বাবা এই চিন্তা ভাবনা তুমি আমার জন্য করো হ্যাঁ আমার অত কিছু জানি না এখনো দাঁড়ায় রয়েছেন কে যান আরে যাবই তো যাচ্ছি এত ব্যস্ত হচ্ছ কেন হ্যাঁ খালি আমার এতে কাজ আর কাজ এত কাজ আমি কেমনে করব খালি বলে এটা করো ওটা করো আর বুঝছি এখন তোমার বাড়িতে তোমার একটা লোক রাখতেই হবে আমার আরে সে গাছটা আমি কেমনে উঠি রে আমি তো বুড়ো হয়ে গেছি এখন তো আর গাছ উঠতে পারি না এত বড় গাছে ওঠা কি আমার সম্ভব আমি এখন বুড়া হয়ে গেছি হায় হায় রে তারপরেও তো আমি কি করব গাছটা তো প্রায় আকাশ ধরা ধরা ভাব হচ্ছে হ্যাঁ আর এই গাছেই আমাকে উঠতে বলছে আমি বুড়ো মানুষ আমি কি পারবো এত বড় গাছে উঠতে এই কাঁঠালটা আমাকে কি পারতে বললো যে আমার দ্বারা সম্ভব আমি এত বড় গাছ উঠতে পারবো সেই বয়সটা কি আমার আছে দেখি রাস্তায় একটু খুঁজে দেখি কাউকে পাওয়া যাচ্ছে কিনা আরে কাউরি তো দেখছি না আজকে হ্যাঁ লোকজনও তো দেখছি না আসল দিন তো অনেক লোকজন দেখি এদিকে যাওয়ার পরে আজকে কাউরে দেখছি না আরে বাবা সবুজ ওয়ালাইকুম আসসালাম এদিকে আইতো বাবা জি বলেন তো আঙ্কেল কি সমস্যা আপনার আরে বাবা তোরেই তো আমি খুঁজতেছি রে বাবা তুই আমার একটা ছোট্ট কাজ করে দে না আর কি বাবা কাজটা তো বলতে তো হবে আরে বাবা আমার কয়টা কাঁঠাল পেরে দে না বাবা এরকম করতেছিস কেন কাকা কাঁঠাল পারে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আবারও শর্ত আচ্ছা বল দেখি তোর কি শর্ত আমাকে বিনিময়ে 30টা টাকা দিতে হায় হায় এত টাকা কিভাবে সম্ভব এত টাকা দেখছেন কাকা গাছটা আকাশে ঠেকছে ভাব কিন্তু এই গাছে আমার ওঠা সম্ভব না এই গাছে আকাশে ঠেকছে ভাব দিকে কি তোমাকে 30 টাকা দিতে হবে বাবা 30 টাকাই দিতে হবে আমি 30 টাকা তোকে দিতে পারবো না তুই যদি পারসতে পার বাবা আর না পারলে তুই যেতে পারস বাবা 30 টাকা দিতে পারবেন না আপনি আরে বাবা আমি তো 30 টাকা দিতে পারবো না তুই যদি কাঁঠালটা আমার পেরে দিস তাহলে আমি হয়তো বরঞ্চ তোরে দুইটা ওয়া দিতে পারি খেতে কাকা আমি এই দুই কোয়া পুষার জন্য আমি ওই
অত বড় কাঁঠাল গাছে উঠতে পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে? আরে তুই যা। আরে আমার গিন্নি আমার কই উঠাইছিল, দেখতো আকাশ ঠেকা ঠেকা। 101টা মিসকিন খাওয়াবো আল্লাহ, যদি আমি ঠিক মতো গাছ থেকে নামতে পারি। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। আমি কাঁঠাল পাড়তে গেছিলাম নাকি আমি চাঁদের দেশে গেছিলাম, আজরাইলের দেখা হয়ে গেছিল। হ্যাঁ যাক, এবারে মতো তো বেঁচেই গেছি। যাক, বেঁচে যখন গেছি তাইলে আর 101টা খাওয়াবো কি জন্য? 101টা খাওয়াইতে গেলে তো অনেক টাকা লাগবে, তাই না? আর আমি 101টা খাওয়াবো কেন? বাঁচে যখন গেছি তাহলে আমি যাক বলে যখন ফেলছি তাহলে আমি 50টা খাওয়াবোই, অবশ্যই খাওয়াবো। প্রায় তো নেমেই পড়েছি, যখন বলেই ফেলছি, মানব যখন করেই ফেলছি, তাহলে যাক আমি 25টা খাওয়াবো। হ্যাঁ যাক, বেঁচে গেছি, আল্লাহ মনে আমার বাঁচাইছে। এই তো প্রায় বেঁচেই গেছি। যখন মানত করেই ফেলছি, যাক এখন কী করা যাবে? আমি একটা খাওয়াবই। আর গিন্নি, এর জন্যই তো আমি 101টা ফকির খাওয়াইতে চেয়েছিলাম। আর কত বড় একটা লসে পড়ে যেতে চেয়েছিলাম, আমার তো অনেক টাকা চলে যেত। এখন যাই নিয়ে আগে দাঁড়াও, ওর জন্যই তো আমার এত ভেজাল, ওর জন্যই তো এত কিছু। আমি কেন 101টা ফকির খাওয়াইতে যাবো? যাক, আল্লাহর অসীম রহমত, আল্লাহ আমার বাঁচাই রাখছে। আরে ও গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, কি হইছে ডাকতেছেন কেন? আরে তুমি তো আমার কাঁঠাল গাছে উঠতে বলছো, আমি তো কাঁঠাল গাছে উঠছিলাম। গাছে উঠেন নাই? হ্যাঁ গাছে উঠছি, কাঁঠালও পারছি, কিন্তু আমি তো একটা পয়রা মরে যাওয়া ধরছিলাম গো গিন্নি। কেন কেন কি হইছে? ওই যে তুমি অভিশাপ করেছিলা যে তুমি মরো না কেন, আরে সেটা তো আমি আগে বলছিলাম, তাই না? হ্যাঁ, তা আমি তো একটা কাম করে ফেলেছি গিন্নি। কি হইছে? আমি তো একটা মানত করে ফেলছি, ও মানত করছি একটা মিসকিন খাওয়াবো। তা বলো তো এখন কাকে খাওয়ানো যায়? আচ্ছা সেটা তো ঠিক আছে, কাকে খাওয়ানো যায়? এ পাশের বাসায় যে মোল্লা একজন মুরব্বি আছে না, ওই সাইডে, জি জি, ওই যে উনাকে ডাক দিলে। আরে মরজালা, ওর কথা তুমি বলছো? কেন? ওই বেটাই তো 10 কেজি চালের ভাত খায়, দেখি তুমি সংসারটা আমার একবারে লাডে তুলে দিবা। তাহলে আমার তো আর জানার মতো কেউ নাই, তাহলে আমি বলবো কি করে? আমি কি বাইরে যাই? তাইলে একটা কাজ করা যায় না গিন্নি? কি? রাস্তায় থেকে একটা ফকির মিসকিন ধরে নিয়ে আসি, চিকন চাকন মেরা দেখে, যে 50 গ্রাম 100 গ্রাম চাউলের ভাত খায়। কিপটামি আপনি ছাড়লেন না, না? আরে বউ, কার জন্য কিপটামি করি? কিপটামি তো তোমাদের জন্যই করি। আজ বাদে আমি কাল মরে গেলে তো এইসব সব তোমারই থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। আমার জামাটা দাও তো, দেখি আমি আজকে রাস্তায় ঠিক কোনো আছে। মিসকিন টিসকিন পাই কিনা।
আর কষ্ট করছো বাবা বাপু, এই নদীর ভিতরে এত কষ্ট করি, পেটে যে খিদে লাগছে গো, এত গুঁড়ো মাটিতে গেলাম, আমার কেউ একটু খাতে দিল না গো, এত কষ্ট আর করছো গো, সারার বউটারে করাও, কয়টা বেশি করে খাতি দাও, কয় গুলামের ঘরের গুলাম, তুই আবার কয়সের চালাকি দিস আরে, আর কবে যে এই সমস্যাটি দূর হবো, বউটা তো এই জায়গা দেখতেছি তো সেবা সেমাও আছে, একটু বসি, একটু বসি দেখি কি হয়, তো খাইছি তো ভালো, একটু সেবাই আরামই খেয়ে দিই, যদি পেটের ভয় পারিয়া পাওয়া যায়, ও কি যে অশান্তি রে, গাই একটু বড় নাই, আরে কেউ আজকে করলেও না, যে এখন বাবু এদিকে আসো, একটু আমার বাড়ি কিছু খেয়াল দাও, আর সহ্য হচ্ছে না, এক পা ফেলার মতো আমার তো আর কায়দা নাই, কি যে করবো রে, ও আল্লাহ তুমি আমাকে তো, আল্লাহ তুমি আমাকে কিছু টাকাও আল্লাহ, আমার কিছু একটু দাও, কারণ আমার একটু নসিবে মিলাই দাও আল্লাহ, আমার একটু নসিবে মিলাই দাও, আর সহ্য হচ্ছে না, এত খিদে জানা রে বাবা, এই নদীর ভিতরে ঘোরা যায়, আরে আরে ওই তো ফকিরের মতো দেখা যাচ্ছে না ওটা, যাই কাছে দেখি, আর মোটা না তো, আবার ভাত বেশি খাবে না তো, দেখি একটু কি অবস্থা। আরে বাবু তুমি কি ক্ষুধার্ত? আমি তো ক্ষুধার্ত লোকই খুঁজতেছি বাবু। আরে বাবু তুমি কি করছো? আমি তো এইটাই খুঁজতেছি গো বাবু, আর তোমাকে কবো আমার খিদে জ্বালায়, আমি আর একটা পাও ফেলতে পারছি বাবু, তুমি যেন আসমানের চেয়ে নামিয়ে গো। ওরে বাবু তোমাকে আর কি কবো, তুমি যেন মনে হলি আমার কষ্টের সাধু খেয়ে আইসো গো বাবু, আজকে আদাদের দিন আমি কেউ হাতে যেতে পারিনি, হাঁটতে পারছিস গো, এসে গেছে বাবু, পরে আমার বাসাইলে গো, বাসাইলে আর মনে হয় আমি একটু যাতে পারতাম না, চলে আসি বড় বড় খাতে পারবো রে, আজকে বড় বড় খাবো রে, আরে কতদিন বড় বড় খাইনি, হবে রে আজকে হবে রে। এই তো আমাদের এই যে পাশে কনে বসবো কামলো এই নেই বসে, এদিকে আসো। এই যে বলছিলাম না যে একটা বেটাকে নিয়ে আসবো, এই নিয়ে এসেছি, এর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর এর ভালো করে যত্ন করে খাওয়াইও কিন্তু, আর যদি যত্ন না করো তাহলে কিন্তু কুমঙ্গল হবে, মানুষ কিন্তু ঠিক হবে না। আর আমি একটু বাজারে যাই, আমার একটু কাজ আছে, কাজটা করে তারপরে আসবো, দেখে রাখো বাবা, তুমি খাই না। হ্যাঁ ভালো করে মেটাতে পারবো রে গো, যে বড় বাড়ি দেখতেছি, আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে, গরুর মাংসটা তো থাকতে পারে গো, যে আম্মা করে ধরে নিয়ে আসলো আমাকে, দেখি কি করে, কপালে যা আছে আজকে মনে হয় ভালো কিছুই আছে, কতদিন যে খাইনি গো বাপু, যাই আজকে মন মরি খাবো রে, গিন্নির জন্য 4 বাজেও নিয়ে যাবো রে, গিন্নি আবার কতদিন ভালো মতো খায় না, আহারে আহা, গিন্নি কিন্তু ভালো নিলে আমাকে তো ভালোবাসবি রে, আসি রাখবি রে, হ্যাঁ আসছে মনে হচ্ছে, হচ্ছে না গো বাবু, আসেও তো না, কি যে করি, আসতেছি রে,
আজকে মোটামুটি খাবো রে। পোলাও বিরিয়ানি মাংস দেখো কাছে। আল্লাহ তুই আজকে মিলাই দিস আল্লাহ। আল্লাহ দেখিস ভাবলাম কি আর পালাম কি একটু একটা কথা হলো। আজকে একটু চালাকি কর। ও বাবু করে গেলে কখনো কি হয়েছে? তোমার স্বামীর সঙ্গে ধ্বংস হয়ে দিয়েন না বাবা, আপনি আপনি আল্লাহর দোয়া লাগে, আপনি এরকম কোনো কথা বললেন না, আর বদ্ধ দিয়েন না বাবা। আজকে আমার মানুষের তো যেমন করে করে এইরকম কারো মানুষ করে কম তো তুই কম এইরকম খাবার দিত কি আর কম তুই যখন দিয়ে দিত দেখ কাজ তোমার কাছে কথা পাপ মোচন হতে পারে বুঝছো। আচ্ছা ঠিক আছে বলেন। কেমন করে মোচন এমন শুনবা বলেন। তুমি যেহেতু আবার মন একটা খাওয়াতে চাইছিলে এখন তোমার কি পেটে বাঘ ভুলে গেছে বুঝছো। এখন এক কাজ করো তুমি, তোমার ঘরে যে টেয়া পয়সা আছে নগদ অর্থ সদ্য অলঙ্কার এগুলো দিয়ে দাও। দিয়ে দিলে পরে কিন্তু পাপ মোচন হয়ে যাবে বুঝছো। এখন দেখো তুমি ভাবি দেখো তুমি তোমার স্বামীর সঙ্গে নষ্ট করবা নাকি আমার কাছে দিয়ে বিদায় করবা। আচ্ছা ঠিক আছে, আমি যা পারবো তা চেষ্টা করতেছি। এখন ওই দিলেই হবে, তুমি একটু দেখো যা আছে আমি দিয়ে দাও বুঝছো। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ আমি দেখতে চেষ্টা করতেছি। দেখো না তা যদি করতে পারো। আচ্ছা ঠিক আছে আমি বাপটা তোমারই বছর হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। বাবু কি লাইছ না এটাই হল যে ভুল করেছিলে এ ভুলের পাপ মোচন হয়ে গেল বুঝছো। চিন্তা করো না, তুমি অনেক সৎ তোমার, তুমি অনেক সৎ। তোমার পাপ মোচনের প্রতি এই কাজ আসেন আর কি করবা। কেবা আমি এখন যাই, তুমি বাসি থাকবো। আচ্ছা গেলাম, তোমার স্বামী কইও। হ্যাঁ হাতে ঘরেও দিতে পারবো না। ওরা যে ভালোই বাসবি ভালোই হলি। করোনার লকডাউন চলতেছে, করোনার ভয়ও থাকবি না রে। ঘরের ভিতরে বসে থাকতে পারবো না। আজকে বেশ মজাই হয়েছে। খাওয়াইছে কিনা গিন্নি? ও গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, গিন্নি কি হইছে? ফকির পেটারে খাওয়ান দিছো তো ভালোভাবে? হ্যাঁ তবে একটা সমস্যা হয়ে গেছে। আরে কি ব্যাপার, তোমার কান নাক সব খালি কেন? আচ্ছা তো সমস্যা। কি সমস্যা? আরে খাওয়ান দিছিলাম, তারপরে দেখি কানের ভিতরে তেলা পোকা, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। পরে ফকির বেটা পরে আমার যা জমানো ছিল আমার হাতে কানে যা ছিল আরে সর্বনাশ করে ফেলছো তুমি, এ কি করছো তুমি? হ্যাঁ সব আমার শেষ করে ফেলছো, আমার সংসার সব শেষ। কানের কত টাকা দেখি না তুমি জানো? হ্যাঁ আর এগুলো সব তুমি দিয়ে দিছো। আমি কি করব? সে যে অভিশাপ দিচ্ছে আমার সংসার ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আরে আবারও কথা কইতেছো তুমি। সব সাথে